গভীর একটা ষড়যন্ত্র চলছে আজ কিছুদিন ধরে। না জানি জীবিত অবস্থায় আবার দেখা যায় কিনা যে দেশ এখন আর আমাদের হাতে নেই। কিছুদিন আগে 14 দলের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আশঙ্কা পেশ করেছিলেন, তার শেষের যে 5টা কথা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে, আমি নাম নিলাম না, এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। ওদিকে মায়ানমারের কিছু অংশ, ভারতের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই কয়েকটা জায়গা নিয়ে, দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরে দিয়েছে কিছুদিন আগে। জীবিত অবস্থায় যদি ওটা আবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশও ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে, এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। কারণ যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্যে, অক্ষুণ্ণ রাখার জন্যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষেরা ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, সেটা যদি এখন চর্ম চোখে দেখে যাওয়া লাগে, এত চেতনা করে কি হবে? অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। চেতনা আপনার থাকছে না, তো চেতনাটা কাজে লাগান। আল্লাহ সভাপতির উদয় হওয়ার তৌফিক দিন যদি কপালে হেদায়েত থাকে। এই জন্য ষড়যন্ত্র যা হচ্ছে, নাক কান চোখ মুখ খোলা রাখা দরকার আমাদের। যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে, দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। এখানে আমি 9টা বিষয় পেয়েছি। তাকওয়া অর্জন কিভাবে করতে হয়? আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে হয়। যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয়। এখন তাকওয়ার ফলাফল কি? তাফসিরে মাঝারিতে, তাফসিরে তাবারিতে এই 2টা জায়গায় পড়ে পেয়েছি। তাকওয়া যদি কেউ অর্জন করে, মহান আল্লাহ তাকে 12টা পুরস্কার দুনিয়া আখিরাত মিলে দান করেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় তাকওয়ার 1 নাম্বার ফলাফল, এ দুনিয়াতে এই লোকটা বিপদে মুসিবতে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায়, ওই লোকটার ধারণাও ছিল না যে এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যি যদি আপনার তাকওয়া অর্জন হয়, এটা আপনি দেখতে পারবেন। 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম, এদের বাস্তব প্রেক্ষাপট আমি নিজের জীবনে পেয়েছি। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন, হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, পৌঁছিয়ে দেন। কি তাবলীগ করবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কি? কোরআন। বলেন বলেন। তাহলে তাবলীগ এই শব্দটা কোরআনে কারিমে আল্লাহ ব্যবহার করেছেন আমর হিসাবে। আল্লাহর আদেশ, আল্লাহর আমর, তার বান্দাদের জন্য মেনে নেওয়া নফল না ফরজ? তাহলে তাবলীগ করা কি? বলেন বলেন, আপনি ভুল বুঝবেন না। তাবলীগ করা ফরজ। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে, এই আয়াত অনুযায়ী ফতোয়া বের হয় পৃথিবীতে, তাবলীগ হবে কোরআনে। আল্লাহ পাক বলেন, আমি ভালোভাবে জানি কোরআনের তাবলীগ যদি আপনি করতে চান, আপনার উপরে বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা বোঝারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
শুধু বিশ্ব নবীকে আল্লাহ একা আদেশ দেননি, হে নবী কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে না থাকবে না? সত্যি যদি কোরআনে কারীম আমি আল্লাহর কালাম, এটা তাবলীগ করা ফরজ, এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলীগ করতে চায়, প্রচার করতে শুরু করে, বিপদ আপদ মুসিবত আসবে, আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাচ্ছি, তাদেরকেও বাঁচাবো। এর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে, কয় বছরে বয়স ছিল তখন, কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি, খুব বেশি হলো 19-20 বছর হবে। এই 20 বছর বয়স থেকে আমি দেখেছি কোরআনে কারীমের সঠিক তাবলীগ করার কারণে, যদি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল, হাজতে নিয়েছিল, জেলে গিয়েছিলাম, আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে, তা আমারও বিশ্বাস হয়নি যে এভাবে বাঁচা যায়। এটা আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস অগাধ। ওই যে বলছিলাম, দুনিয়াতে যে যেই কাজে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার সামনে এ তাকওয়া যদি তৈরি হয়, প্রথম আল্লাহ ফলাফল দেবেন। বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা চিন্তার বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 9টা বলতে পারলাম না, এগুলো আছে। আমার মূল বিষয় কুনু মা'আস সাদিকিন, আল্লাহর আদেশ তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে থাকো। এই আদেশ কার? আরো জোরে বলেন। এই আয়াতটা নিয়ে আজ সবচাইতে বেশি ভেজাল বাংলাদেশের, ভারতে। আপনি যত দরবারে যাবেন সেখানে আয়াতটা আগে পাবেন। তারা বলবে আল্লাহকে ভয় করা, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে পীর সাহেব। অথচ সাদিকিন, সত্যবাদী কারা? এ কথা বলবে কে বলেন তো? বলেন বলেন। হামজা যদি বলে অমকে সত্যবাদী, অমক দল সত্যবাদী হবে? কোরআনে কারীমে আল্লাহ আয়াতের ব্যাখ্যা সূরা বাকারার 177 নম্বর আয়াতে দিয়েছেন যে 10টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, আমি আল্লাহর ভাষায় উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই মানুষগুলো হচ্ছে আমি আল্লাহর ভাষায় ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরা তাকওয়াবান, এরা মুত্তাকি। তোমরা যদি সঙ্গী সাথী থাকতে চাও, এই 10টা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে থাকো। এটাতে রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে, কালকে ছড়াবে। আমার সামনে এখন 750 কোটির উপরে বেশি মানুষ মনে করেন বসে আছে। আমি নিজের ঈমান থেকে দায়িত্ববোধ নিয়ে কথা বলছি। আল্লাহ যাদের সাথে থাকতে বলেছেন তাদের পরিচয় যদি এখন এই আয়াতের সাথে মিলে যায়, অবশ্যই যাদের সাথে থাকা আপনার জন্য ফরজ। কোরআনে কারীম আদেশ দিচ্ছে, এবার আপনি মিলান। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লে সওয়াব হবে। কে বলেছে তোমাদেরকে? শুধু মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই মনে করছো না আমার সওয়াব এত বেশি হয়ে গেছে, জান্নাত আমার জন্য যথেষ্ট? কখনোই না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আরে আসল নেকির কাজেই দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস করা। কার উপরে? এখন আল্লাহর উপরে বিশ্বাস কি? এখন বলেন যে জন্মের পর থেকে যে শব্দ শুনছি আল্লাহর উপরে ঈমান আনা, বিশ্বাস করা। কোন মানুষ যদি রংপুরবাসী, ভালো করে খেয়াল করেন, কোন মানুষ যদি বলে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি, তার ভেতরে কমপক্ষে 4টা জিনিস পাওয়া যাবে, মাস্ট বি। ওই যে ছোটবেলায় কায়দা পড়েছিলাম, মাওলানারা পড়িয়েছিল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখানে গুরুত্বপূর্ণ 4টা বিষয় আছে। আপনাকে বলা লাগবে যে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, যার নামের গুণাগুণ আছে। শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের কার্যকারিতা আছে। আর ওই কার্যকর ভূমিকাগুলো আমি 100 ভাগ বিশ্বাস করি।
তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে। এটা বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি যার শুধু নাম আছে তা না, নামের গুণাগুণ আছে, কার্যকর করার ক্ষমতা আছে। আল্লাহর নাম আছে রাজ্জাক। নাম কি? আরো জোরে বলেন। এই নামটা নিয়ে শুধু তিনি বসে নেই, এ নামের গুণাগুণ আপনি পৃথিবীর দিকে তাকান। এই নামটা নিয়েছে এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। পৃথিবীর কোন সৃষ্টি আজ পর্যন্ত না খেয়ে মরে গেছে আমরা ইতিহাস এরকম পাইনি। কারণ এই দায়িত্বটা দুনিয়ার মানুষের না, এ দায়িত্ব সরাসরি কার? যার ভেতরে এই বিশ্বাসটা 100% ঢুকবে, সে রিস্কের জন্য কোনোদিন কারো কাছে শিরিক করবে না। এজন্য ধর্মের লোকেরা হাজারো এই শব্দটা শিরিকের জায়গায় নিয়ে গেছে। আল্লাহ যে রাজ্জাক এই বিশ্বাসটা না করে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা এ কথা বলে তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয়। অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে মা দুর্গা গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত এবার বেশি হয়েছে। রিজকের মালিক কে বলেন তো? রাজ্জাক নামটা খেলা করার জন্য নিয়েছে। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবারে দায়িত্ব নিতে চেয়েছিলেন এক বেলার জন্য। আল্লাহ পাক বলেছিলেন তুমি পারবে না, কারণ রাজ্জাক দুনিয়ার কারো নাম না, রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন। তিনি জোর করে এসে নিয়েছিলেন, পারেন নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। রংপুরবাসী সহজ সরল মানুষ, এ বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন, যাদের অন্তরের ভেতরে এই বিআসমাইহি ওয়া সিফাতিহি বদ্ধমূল হয়ে ঢুকে আছে, বসে আছে, তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান। তাম দুনিয়ায় একদিকে চলে গেলেও এই মানুষগুলোকে আল্লাহ যে রাজ্জাক, এখান থেকে আপনি টলাতে পারবেন না। এই জন্য মানুষগুলোর জীবনের দিকে তাকিয়ে দেখবেন, যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে, রিস্কের কোনো পরোয়া কোনো ভয় তাদের নেই। কারণ এই দায়িত্বটা আল্লাহর। আল্লাহ যেই দায়িত্ব নেয়নি ওই বিষয় নিয়ে তারা সব সময় চিন্তিত। রিস্কের বিষয় কার কাছে? আপনার মরণের পরে আপনার আমল অনুযায়ী আপনার হিসাব হবে। আমল ভালো না হলে আল্লাহ আপনার জন্য জান্নাত দেবেন না। এই জন্য যে মানুষগুলো আল্লাহ যেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে ঈমান আর আমল, এইটা ঠিক করার জন্যে, সোজা করার জন্যে তারা 24 ঘন্টায় দেখবেন ব্যস্ত। রিস্কের জন্যে তাদের এত ব্যস্ততা, এত পেরেশানি দেখতে পাবেন না। আমার ভাইরা, শেষের কথাগুলো আরো মারাত্মক। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, না শুধু অস্তিত্ব নিয়েই বসে নেই, শুধু নাম নিয়েই বসে নেই, নামের গুণাগুণ কার্যকারিতা তো আছেই। কবিল তো জামিয়া, আমি কবুল করে নিয়েছি সব কিছুকে। আহকামিহি ওয়া আরকানি, যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবুল করে নিলাম, স্বীকার করলাম। যত হুকুম আহকাম আরকান আছে সব আমি মেনে নিয়েছি। এই 4টা বিষয় গুরুত্বপূর্ণভাবে আল্লাহকে সেই ছোটবেলায় আমরা শুনিয়েছি কায়দা পড়তে গিয়ে। কোনো মানুষ যদি ঈমান আনে যে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, কয়টা বিষয় মানা লাগবে বলেন তো? আল্লাহ বলেন এটা আসল নেকির কাজ। এটা যার ভেতরে বদ্ধমূল হবে তার 2 নম্বর কাজ হবে ওয়াল ইয়াউমিল আখিরি। এই মানুষগুলো কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস তার ভেতরে দিন দিন তৈরি হবে। যে জাতির ভেতরে কিয়ামতের বিশ্বাস যত বেশি তৈরি হবে, ওই জাতি তত বেশি জবাবদিহিমূলক আচরণ করবে। মরণের পরে জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। বিশ্বাস আজ আমাদের ভেতরে নেই, এই জন্য আমরা বেপরোয়া জীবনযাপন করছি। আয়াতের তাফসিরে আজকেই পড়ছিলাম কোন মাসাদিকিন, আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনি বলেন দুনিয়াতে যারা সত্যি পৃথিবীতে সত্যের উপরে টিকে থাকার জন্য চেষ্টা চালায়, আসমানে একটা ঘোষণা হয়ে যায় যে আমার ওই বান্দা ওই বান্দি সত্যবাদী। ধরে বলেন সুবহানাল্লাহ।
কোন মানুষ যখন সত্যবাদী হিসাবে পরিগণিত হয়, ঘোষণা হয় আসমান জমিনে, আল্লাহ পাক ওই সত্যের দ্বারা তাকে জান্নাতের দিকে এগিয়ে দেন। আর কোন মানুষ যখন মিথ্যার উপরে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, আসমান জমিনের যে ঘোষক ফেরেশতা আছে ঘোষণা দিয়ে দেয় যে ওই লোকটা, ওই মেয়েটা মিথ্যাবাদী, ওর নাম মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়ে যায়। ওই মানুষটা মরণের আগে আর ঈমান পায় না, ও বেঈমান হয়ে মারা যায়। কারণ মিথ্যা এই পৃথিবীর সব পাপের মূল। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? মিথ্যাকে আজ যারা জানা শোনার পরে প্রতিষ্ঠিত করতে চান, কায়েম করতে চান, দাঁড় করিয়ে রাখতে চান, হয়তো আপনি আরো 50 বছর এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন, কিন্তু মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। মিথ্যা সব সময় নিয়ে যায় জাহান্নামের পথ দেখাতে। আল্লাহ এই শব্দটা সহজভাবে আমাদের দুই দলকে, সত্য এবং মিথ্যার উপরে যারা আছি, এই দুই দলকে এই শব্দটা সহজভাবে বোঝার তৌফিক দেন। বলেন আমিন। আপনাদের আমিন শুনে বোঝা যাচ্ছে যেটা আপনি মানবেন না।